সময় 24 আপডেট বিডি সংবাদে আপনাকে স্বাগতম। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। শুরুতেই জানিয়ে দিব, ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। এরপর জানিয়ে দিব, অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না। তারপর জানিয়ে দিব, ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ চান ট্রাম্প। সবশেষে জানিয়ে দিব, ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়া, নিহত অন্তত 47। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। এখন বিস্তারিত। ইরানের হামলার ভয়ে গোপনে ট্রাকে লুকিয়ে যেভাবে তুরস্ক ছাড়েন ট্রাম্প। ইরানের পক্ষ থেকে হামলা চালিয়ে তাকে হত্যার চেষ্টা করা হতে পারে এমন সম্ভাব্য হুমকির পর গত মাসে গোপনে তুরস্ক ছেড়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি নির্ধারিত এয়ারফোর্স ওয়ানের পরিবর্তে ছোট একটি সামরিক বিমানে তুরস্ক ছাড়েন। সোমবার 10 আগস্ট এই খবর প্রকাশ করেছে প্রভাবশালী মার্কিন গণমাধ্যম ওয়াশিংটন পোস্ট। খবর এএফপির। নাম প্রকাশ না করে এক মার্কিন কর্মকর্তার বরাতে ওয়াশিংটন পোস্ট জানায়, গত 8 জুলাই আঙ্কারায় ট্রাম্প প্রথমে এয়ারফোর্স ওয়ানে ওঠেন। পরে বিমানটির সঙ্গে লাগোয়া একটি খাবার সরবরাহের ক্যাটারিং কন্টেইনার ট্রাকে চলে যান। এরপর ওই ট্রাকে করে ট্রাম্পকে একটি ছোট আকারের C-32 বিমানে নিয়ে যাওয়া হয়। সেটি মার্কিন প্রেসিডেন্টকে যুক্তরাজ্যে পৌঁছে দেয়। সে সময় সংবাদ মাধ্যম ও কয়েকজন কর্মকর্তাকে এমন ধারণা দেওয়া হয়েছিল যে ট্রাম্প তখনও এয়ারফোর্স ওয়ানে রয়েছেন। এর আগে মার্কিন সংবাদ মাধ্যমগুলো জানিয়েছিল, ইরানের পক্ষ থেকে হুমকির কারণে ট্রাম্প কাতারের উপহার হিসেবে পাওয়া বোয়িং 747-8 উড়োজাহাজে নতুন এয়ারফোর্স ওয়ান করে দেশে ফেরেনি। তিনি এই বিমানে করেই তুরস্ক গিয়েছিলেন। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো বিমানে থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত শুধু যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় অনুসরণ করা হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সন্দেহ আরও জোরালো হয়। ন্যাটো শীর্ষ সম্মেলনে অংশ নিতে গত মাসে আঙ্কারায় যান ট্রাম্প। তখন বলেছিলেন তিনি ফেরার জন্য বোয়িং 747 পুরনো এয়ারফোর্স ওয়ান ব্যবহার করবেন, যাতে যুক্তরাজ্যের একটি বিমান ঘাঁটিতে থাকা মার্কিন সামরিক বাহিনীর সদস্যরা নতুন বিমানটি কাতারের উপহারের বিমান ঘুরে দেখার সুযোগ পান। তবে নিউ ইয়র্ক টাইমস সহ বেশ কয়েকটি মার্কিন সংবাদ মাধ্যম জানিয়েছিল, মধ্যপ্রাচ্যে ইরানের মিত্র সশস্ত্র বাহিনীগুলোর পক্ষ থেকে আসা একটি হুমকির কারণেই ট্রাম্পের বিমান পরিবর্তন করা হয়েছিল। আঙ্কারা থেকে উড্ডয়ন করা পুরনো বিমান থাকা সাংবাদিকদের জানালার পর্দা নামিয়ে রাখতে বলা হয়েছিল, যা সাধারণত শুধু যুদ্ধক্ষেত্র সংলগ্ন এলাকায় অনুসরণ করা হয়। এতে নিরাপত্তা সংক্রান্ত উদ্বেগের সন্দেহ আরও জোরালো হয়। অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না। মার্কিন সিনেটের সংখ্যালঘু নেতা চাক শুমার ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কড়া সমালোচনা করেছেন। তিনি অভিযোগ করেছেন, এই যুদ্ধে ট্রাম্পের কোনো সুস্পষ্ট কৌশল বা শৃঙ্খলা নেই। একই সঙ্গে ট্রাম্পের নেতৃত্ব সম্পূর্ণ ও চূড়ান্তভাবে ব্যর্থ বলেও মন্তব্য করেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এসব কথা বলেন শুমার। পোস্টে তিনি বলেন, ডোনাল্ড ট্রাম্প আমাদের একটি অবৈধ যুদ্ধে জড়িয়েছেন। সেই যুদ্ধে হারছেন এবং কিভাবে সেখান থেকে বেরিয়ে আসবেন তারও কোনো পথ নেই। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চান এবং মুসলিমদের পাশে থাকতে চান, তাহলে ভিডিওতে লাইক করে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ইরানের কাছে পাল্টা ক্ষতিপূরণ চান ট্রাম্প। ইরানের সঙ্গে আলোচনায় সেনা নিহতের ঘটনায় ক্ষতিপূরণ চাইবেন বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী পুনরায় খুলতে তেহরান যুদ্ধের ক্ষতিপূরণ দাবি করার পর পাল্টা এই দাবি করেন ট্রাম্প। খবর মিডল ইস্ট আইয়ের। সোমবার 11 আগস্ট নিজের সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে ট্রাম্প লেখেন, গত 5 মাসের সামরিক সংঘাতে ইরানের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য দেশটির পক্ষ থেকে ক্ষতিপূরণ চাওয়া হচ্ছে। আমিও ইরানের কাছে ক্ষতিপূরণ দাবি করছি। ট্রাম্প জানান, শুধু বর্তমান যুদ্ধের ক্ষয়ক্ষতির জন্য নয়, 2003 সালে ইরাকে মার্কিন আগ্রাসনের পর গত 2 দশকে ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীগুলোর হামলায় নিহত মার্কিন সেনাদের জন্য ক্ষতিপূরণ চান তিনি। তিনি বিশেষভাবে ইরানের প্রয়াত জেনারেল কাশেম সোলাইমানির সঙ্গে সংশ্লিষ্ট রাস্তার পাশে পেতে রাখা বোমা হামলায় মার্কিন সেনাদের মৃত্যু ও আহত হওয়ার কথা উল্লেখ করেন। ইরাক দখলের সময় 2000-এর দশকের মাঝামাঝি ইরান শিয়া মিলিশিয়াদের এসব বোমা সরবরাহ করেছিল বলে অভিযোগ রয়েছে। ভূমিকম্পে লন্ডভন্ড কলম্বিয়া, নিহত অন্তত 47 পাওয়া গেছে।
সোমবার 10 আগস্ট দেশটির চোকো অঞ্চলে আঘাত হানা এই ভূমিকম্পের ফলে রাজধানী বোগোটা সহ বিভিন্ন এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে এবং মানুষ ঘর বাড়ি ছেড়ে রাস্তায় নেমে আসে। যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা USGS জানায় এই ভূমিকম্পের গভীরতা ছিল প্রায় 107 কিলোমিটার। তবে সুনামি হওয়ার কোনো ঝুঁকি নেই। সবচেয়ে বেশি ক্ষতি হয়েছে ক্যালি, পেরেইরা ও মানিজালেস শহরে। শুধু ক্যালি শহরে অন্তত 25টি ভবন ধসে পড়েছে এবং পেরেইরায় 18 জন মারা গেছেন।